মঙ্গলবার 18 আগস্ট ঢাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নারীদের জন্য নির্ধারিত পিঙ্ক বাস সার্ভিস। নতুন এই সার্ভিস নিয়ে আগ্রহ ছিল অনেকেরই, কিন্তু চালুর পরদিনে দেখা গেল একেবারে ভিন্ন চিত্র। সকাল থেকে বাস স্টপে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন অনেক যাত্রী। যাতায়াত করতেছি, মানে অনেকগুলো বাস আছে, কিন্তু ওই পিঙ্ক কালার বাসটা আমরা দেখি না, এটা দেখতে পারি না। যেটা মেয়েদের জন্য কালকে থেকে মঙ্গলবার থেকে চালু করছিল, ওটা কিন্তু আমরা দেখতে পারি না, যার কারণে আমাদের জন্য আসলে প্রবলেম হচ্ছে। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও দেখা মিলছে না কাঙ্ক্ষিত পিঙ্ক বাসের। কেউ বলছেন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও একটি বাস পাননি। মূল সমস্যা হিসেবে সামনে আসছে বাসের স্বল্পতা। এদিকে অপেক্ষা না করে বাস পেয়ে নারীরা অন্য কমন বাসে উঠেই গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন। এতে করে পিঙ্ক বাসও পর্যাপ্ত যাত্রী পাচ্ছে না। তবে যারা পিঙ্ক বাসে উঠতে পারছেন তাদের অভিজ্ঞতা বেশ ইতিবাচক। বাসে যাতায়াত করতে পেরে অনেক নারী যাত্রী সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে নারীদের জন্য আলাদা এমন একটি পরিবহন ব্যবস্থা নিরাপত্তা ও স্বস্তির অনুভূতি তৈরি করছে। বাসটা এরকম আলাদা হওয়াতে আমার কাছে খুব ভালোই লাগতেছে, যে আলাদা বাসে আমরা যেতে পারবো। বাসে উঠলে আবার মেট্রোতে গেলে আমরা মেট্রোতে যেমন মহিলাদের জন্য আলাদা ইয়ে আছে, সেখানে আমরা যাই না। ভালো, খারাপ না। আসলে আজকে তো প্রথম দিন, সেই অনুযায়ী যাত্রী মোটামুটি কম, তবে ধীরে ধীরে সবাই জানলে তখন যাত্রী সংখ্যা বেড়ে যাবে। আমরা এটা একটা পজিটিভ সাইডই দেখতে পাচ্ছি। অর্থাৎ সার্ভিস নিয়ে যাত্রীদের আগ্রহ এবং সন্তুষ্টি দুটি আছে। এখন দেখার বিষয় যাত্রীদের এই আগ্রহ ও চাহিদা বিবেচনায় সামনে পিঙ্ক বাসের সংখ্যা বাড়ানো হয় কিনা। সাদিয়া আক্তার, দ্য ডেইলি ক্যাম্পাস, ঢাকা।